আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। আমি এতটা অসুস্থ বন্ধুরা, শুয়ে শুয়ে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ সুজি। তো সুজিটাকে একটু মিহি করে আমি পেস্ট করে আনবো। তো এখানে আমি আধা বাটি সুজির সাথে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা পেস্ট বানিয়ে আনবো। তো এখানে আমি সুজিটাকে পেস্ট করে দিলাম, আপনারা চাইলে যদি আস্তও দিতে পারেন। তারপর পেস্ট করে আনে একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাইকে বলছি আমার জন্য দোয়া করো বন্ধুরা। আমি অনেক বেশি অসুস্থ, তাও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, একটা লাইক দিয়ে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ। তারপর দিয়ে দেব এখানে 1.5 চা চামচের মতো চিনি। চিনিটা খেলে আপনারা দিয়ে দিতে পারেন, স্কিপ করলে স্কিপও করতে পারেন। তো এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। একবার হলে এটা ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এটাকে খুব ভালো করে একটা মিহি করে ব্যাটার তৈরি করব। তারপর এখানে সামান্য একটু খাবার সোডা অ্যাড করে দেব। এতে কিন্তু অনেকটা জালিদার হবে, দেখতে এবং খেতে দুটোটাই অনেক বেশি ভালো হবে। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে এভাবে ফেটিয়ে নেব। তো দীপাবলির সময় কিন্তু হাতে একদম সময় থাকে না, এই সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এখানে 1 কাপ পরিমাণ আমি মুড়ি এড করে দিলাম। মুড়িটা কিন্তু একদম ভালো মুড়ি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি 2 চা চামচের মতো ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, আমি একটু ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। তো গুঁড়া দুধটা আজকে আমার এখানে একদম ভালো লাগছিল না, তাই এড করিনি। এবার আরও একটু সময় এটাকে নাড়াচাড়া করে কিন্তু সুন্দর করে একটা টিফিন বানিয়ে নেব। তো এখানে কিন্তু আমার আরও 1 চা চামচের মতো ময়দা লেগেছে, তাই আরও 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। তো টোটাল এখানে 3 চা চামচের মতো ময়দা ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এটা বেশ ডুবো তেলে ভাজলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দেব একটা টিফিনের মধ্যে আমি 3 চা চামচের মতো করে ব্যাটার দিয়ে দেব। তো অনেক সুন্দর কিন্তু জালিদার হবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন উপরটা কতটা ড্রাই হয়ে যাচ্ছে আর একদম কতটা সুন্দর হয়ে জালিদার করে নিচ্ছি। তো একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি সবার অনেক বেশি পছন্দ করবে। বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারে, অনেক পছন্দ করবে সবাই। এবার এটাকে উল্টে দেব। তো এভাবে করে সবকটি টিফিন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো এতটা মুচমুচে হয় খেতে বন্ধুরা, অবশ্যই একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখবে। তো এক এক করে কিন্তু সবকটি আমি বানিয়ে নিলাম। তো
তো এটাকে সার্ভ করে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো কীরকম রেসিপিটা একদম কুড়মুড়ে তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু একটু গানের জন্য আমি শব্দটা আপনাদের কম শোনাতে পেরেছি, অনেকটা সুন্দর ছিল। উপরটা কিন্তু একদম মচমচে, ভিতরটা নরম তুলতুলে জালিদার হয়েছে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তো মজার একটা রেসিপি তৈরি করে নিলাম। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।